নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। চলুন ব্লগটি শুরু করা যাক। তো আজকে আমি এখন এখানটা পরিষ্কার করছি, ঠাকুরের জায়গাটা। আর আপনারা তো জানেনই যে আমরা এই আমস্টারডাম থেকে ঘুরে এসেছি, 15 দিন আমরা ছিলাম না বাড়িতে। তো এসেই মনে হচ্ছে যেন ঠাকুরের জায়গাটা খুব ধুলো পড়ে গেছে। তো তাই আগে ভাবলাম যে আগে চান টান করে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করি, তারপর রান্না করব। আর মাঝখানে দুদিন আর কোনো ভিডিও করতে পারিনি, প্রচন্ড টায়ার্ড লাগছিল, তো তাই আর ভিডিও করিনি। আর এটা হচ্ছে আমরা ওখান থেকে ফিরে আসা 2 দিন পরের ব্লগ। আর এই কটা দিন বাড়িতে ছিলাম না, তো সব দিকগুলো যেন মনে হচ্ছে ধুলো পড়ে গেছে, আগোছালো। তো সব আস্তে আস্তে এরপর করতে হবে। আগে ঠাকুরের জায়গা থেকেই শুরু করলাম। চলুন ভালো করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিই। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল, ঠাকুরের কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, আমার পুজো করাও হয়ে গেছে। আর এই যে নিচে টুলটা দেখছেন, এখানেই আমি ধূপকাঠি তারপর প্রদীপ এখানটাতেই দিই। চলুন এরপর রান্নাঘরে যাওয়া যাক। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু বানাবো স্যামন। আর অনেকগুলো রান্না হয়ে এসেছে, এখানে করলা ভাজছি। আর আজ একটু ভালো করে রান্না করছি এতদিন পরে। এখানে একটু চিকেন বের করে রেখেছি, এখানে একটু লাউ কাটা আছে, আর নারকেলটা ভাজা হয়ে গেছে। তো আমি স্যামনটা এখানে চাপিয়ে দিয়েছি অলরেডি। আর দেখুন, স্যামনটা আমি এরকম করে বানাই, কোনোদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার বাচ্চারা, টাবু, কেউ ঝোল ঝাল খেতে চায় না স্যামনের। স্যামন বানালে এরকম করে বানাতে হবে। আর জানেন তো এখানে স্যামনের কেমন দাম? যদি আপনি গোটা স্যামন মাছটা নেন, নিয়ে পরে যদি কাটিয়ে নেন, ওখানেও কিন্তু ওরা ফিলে বের করে দেয়। তো গোটা মাছের একটু কম দাম নেই, 4 কেজি 4.5 কেজির মতো নেয়। মানে ইন্ডিয়ান হিসেবে ধরতে গেলে 1200-1300 টাকা কিলো। আর যদি আপনি সুপার মার্কেট থেকে শুধু ফিলেটা নেন, তাহলে কিন্তু ওটার বেশ একটু দামটা বেশি নেয়, মানে ওই 1800 টাকা করে কিলো। আর এখানে জানেন তো সামুদ্রিক মাছের দাম বেশ কম। আমার এখানে স্যামনটা হয়ে গেছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি লাউ পোস্ত। যদিও এখানে পোস্ত পাওয়া যায় না, ওই তিল বাটা দিয়ে বড়ি দিয়ে আমি লাউ পোস্তর মতো বানাচ্ছি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো সেই আর কি। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, বাচ্চাগুলোকে রাত্রে কিছু করে দেবো। করলাটা ভাজা হয়ে গেছে, নারকেলটা ভাজা হয়ে গেছে, আর স্যামনটা তো দেখালাম। আর এখানে কালকের ডাল আছে, আর কিছুটা ইলিশ মাছ ভাজা আছে, আমাদের দুপুরে হয়ে যাবে। আর এখন আমি এগুলো পরিষ্কার করতে শুরু করেছি। যে বললাম না যে চারিদিকটা কিরকম লাগছে, সব দিকগুলোতে মনে হচ্ছে যেন সে নোংরা হয়ে গেছে, আগোছালো আছে। তো তাই এখানে সব ফটোগুলো বের করেছি। অনেক ফটো আছে যেগুলোতে কিছুই নেই, অথচ ড্রয়ারের মধ্যে রাখা আছে, জায়গাও প্রচুর নিচ্ছে। তো সেগুলোকে একটু দেখবো। আর এই যে ড্রয়ারটাও পরিষ্কার করব, পেপারটা চেঞ্জ করব। আর ওইসব করতে করতে একটু থকে গেলাম, তো ভাবলাম যে একটু বাইরেটাতে আসি আর আপনাদের সাথে একটু বাইরেটা ভিউটা শেয়ার করি। ভিউটা তো খুব সুন্দর, কিন্তু এখনো বেশ গরম, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। এই দুপুরের সময় তো বাইরে দাঁড়ানো খুবই মুশকিল। তো তাও একটু এলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। একটু বাইরে যাই, মনটা ভালো লাগবে, কারণ প্রচুর কাজের চাপ পড়ে গেছে আসার পর থেকে। আর কাজের চাপ তো পড়বে, আস্তে আস্তে সবকিছু করছি। আর বাচ্চাগুলোরও যেহেতু এখন গরমের ছুটি, আর এখন টানা ছুটি, এখনো প্রায় 2 মাসের মতো ছুটি আছে। তো যাই হোক, সবকিছু করে চলে যাবে। চলুন বাড়িতে যাওয়া যাক। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আজকে আছে আমার বিল্ডিং এ এক বন্ধুর বাড়িতে সত্যনারায়ণের পুজো। তো খুব ভালো লাগছিল যে এসে একটা সত্যনারায়ণের পুজো পেলাম। তো দেখুন ওখানেই চলে এসেছি। চলুন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই কত সুন্দর করে সাজিয়েছে সবকিছু। এই যে সমাধি। হ্যালো, কবে হলো সোমা? খুব ভালোভাবে পুজো হলো, এরপর আরতি হচ্ছে। আর পুরোহিত মশাই যেহেতু বাঙালি, সেহেতু খুব সুন্দরভাবে পুজো করেছে। একদম আমাদের দেশে যেরকম সত্যনারায়ণের পুজো হয় সেরকম ভাবে পুজোটা হয়েছে। খুব ভালো লাগলো পুজোটাতে এসে।
পুজো হয়ে গেছে, এরপর আমরা সবাই মিলে প্রসাদগুলো সবাইকে দিচ্ছি। আর এই জিনিসটা খুব ভালো লাগে, একসাথে সবাই মিলে প্রসাদ দেওয়া সবাইকে, এত মজা পায় না এটা, গল্প হয়, হাসিও হয়, তার সাথে প্রসাদটাও দেওয়া হয়। আর দেখুন এখানে আমরা সব মহিলারা বসে গেছি গল্প করতে। ওই যে টিনা খুবই ভালো মেয়ে, ওর পিছনে আমরা একটু লাগছিলাম আর কি। আর সবকিছু হয়ে গেছে, এরপর রাত্রে হচ্ছে ডিনারে আছে খিচুড়ি, লাবড়া, ভাজা, চাটনি। কিন্তু এত প্রসাদ খেয়েছি যে আর মানে রাত্রে খাওয়ার জায়গা ছিল না। তো যাই হোক, আমি প্যাক করে নিয়ে চলে এসেছি বাড়িতে, বাকিরা খাচ্ছে। চলুন একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে এখন খিচুড়ি খাওয়া হচ্ছে, এখানে সবাই খিচুড়ি খাচ্ছে। কিরকম হয়েছে? ভালো হয়েছে? চলো তোমরা খাও, আমরাও নিয়ে নিই। চলুন এরপর বাড়ি যাই। আর খুব ভালো লাগলো। আর আমাদের প্রবাসের পুজো মানে তো জানেন, পুজোর সাথে সাথে সবার সাথে দেখা হয়, আড্ডা হয়, গল্প হয়, তো খুব ভালো লাগে। তো আজকে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের মতামত জানাবেন, কেমন লাগছে কেমন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা, গুড নাইট।